মুভির শুরুতে ইভান নামের একজন লোককে দেখি। তার স্ত্রীর নাম ক্যারেন এবং তাদের 2 সন্তান আছে। তারা খুব সুখে বসবাস করত। তার স্ত্রী ক্যারেন একটি আর্ট গ্যালারিতে কাজ করে। ক্যারেন তাদের সন্তানদের নিয়ে সমুদ্র সৈকতে ভ্রমণের পরিকল্পনা করেছিল, কিন্তু কিছু জরুরি কাজের কারণে ইভান তাদের সাথে যেতে পারে না। তাই ক্যারেন তার বাচ্চাদের নিয়ে 1 সপ্তাহের জন্য সমুদ্র সৈকতের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। ইভান তার কুকুরের সাথে একা বাড়িতে ছিল। সেই রাতে যখন ইভান তার বাড়িতে কাজ করছিল তখন বাইরে প্রচণ্ড বৃষ্টি হয়। হঠাৎ করে ডোরবেল বেজে ওঠে। ইভান যখন দরজা খোলে তখন সেখানে দেখে 2টি সুন্দরী মেয়ে দাঁড়িয়ে আছে। একজনের নাম বেল এবং অন্যজনের নাম জেনিফা। তারা দুজনে বৃষ্টিতে সম্পূর্ণ ভিজে গিয়েছিল। এরপর তারা দুজনে ইভানকে বলে, আমরা একটি পার্টিতে যাওয়ার জন্য একটা ঠিকানা খুঁজছিলাম, কিন্তু বৃষ্টির জন্য আমরা পথ হারিয়ে ফেলেছি এবং ভিজে যাওয়ার কারণে আমাদের ফোন নষ্ট হয়ে গেছে। ইভান তাদের ঘরের ভেতরে নিয়ে আসে এবং ঠিকানা খুঁজে পেতে তাদেরকে একটা আইপ্যাড দেয়। জেনিফা আইপ্যাডের ঠিকানা খোঁজার পর সে বলে যে তারা সেই জায়গা থেকে অনেক দূরে চলে এসেছে এবং ট্যাক্সি ড্রাইভার তাদের ভুল জায়গায় নিয়ে এসেছে। ইভান তাদের জন্য একটি ক্যাব বুক করে যা 45 মিনিটের মধ্যে পৌঁছানোর কথা ছিল। তাই তারা ইভানকে ড্রায়ারে তাদের কাপড় শুকাতে বলে। এরপর বেল এবং জেনিফা তার ওয়াশরুম ব্যবহার করার অনুমতি চায়। ইভান বলে ঠিক আছে। তারপর তারা ফ্রেশ হয়ে কিচেনে আসে, যেখানে ইভান তাদের জন্য চা বানায়। এরপর তারা লিভিং রুমে ফিরে আসে এবং কথা বলতে শুরু করে, যেখানে বেল এবং জেনিফা বারবার ইভানের সাথে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে। ইভান বিরক্ত হয়ে অন্য চেয়ারে চলে আসে এবং তার ফোন বের করে দেখে যে ক্যাব পৌঁছতে মাত্র 20 মিনিট বাকি আছে। তখন ইভান তাদের জিজ্ঞেস করে যে তোমরা কি করো, যার উত্তরে তারা বলে আমরা দুজনেই এয়ার হোস্টেস। এসবের মাঝে বেল এবং জেনিফা ইভানকে আবার উত্তেজিত করার চেষ্টা করে। ইভান আবার তাদের কাছ থেকে দূরে সরে গিয়ে অন্য একটা চেয়ারে বসতে বাধ্য হয়। ইভান বিবাহিত ছিল, তাই বেল এবং জেনিফার বারবার তার কাছে আসার চেষ্টা করার পরেও সে তাদের থেকে দূরত্ব বজায় রেখেছিল। যাই হোক বেল এবং জেনিফার ইভানের জীবনযাত্রার গল্প শেয়ার করতে বলে এবং তারা তার সাথে ঘনিষ্ঠ হতে চায়। ইতিমধ্যে ইভান আবার তার ফোন চেক করে এবং দেখে যে ক্যাবটি মাত্র 5 মিনিটে পৌঁছে যাবে। এরপর জেনিফা ওয়াশরুম ব্যবহার করার অজুহাতে উঠে যায়। বেল আবার ইভানকে পাঠানোর চেষ্টা করে। ঠিক তখন ইভান ক্যাব ড্রাইভারের কাছ থেকে একটি ফোন পায়। ক্যাবটি ইতিমধ্যে তার বাড়ির বাইরে পৌঁছে গেছে। বেল জেনিফারকে ডেকে আনতে ওয়াশরুমে যায়। তখন ইভান তাদের পোশাক নিয়ে আসে, কিন্তু যখন বেল এবং জেনিফা অনেকক্ষণ বাথরুম থেকে বের হয় না তখন সে বাধ্য হয়ে চোখে হাত চাপা দিয়ে তাদের পোশাক নিয়ে বাথরুমের ভেতরে চলে যায়। ইভান যখন প্রবেশ করে আর আমরা এখানে দেখতে পাই যে বেল এবং জেনিফা সম্পূর্ণ নগ্ন হয়ে আছে। ইভান ভেতরে ঢোকার সাথে সাথেই তারা তার উপর জোর করে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে। এবার ইভান নিজের ওপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং বাথরুমে তারপর শোয়ার ঘরেও তাদের সাথে ঘনিষ্ঠ হয়। এইভাবে পুরো রাত কেটে যায় এবং পরদিন সকালে ইভান যখন ঘুম থেকে ওঠে তখন সে বেল এবং জেনিফাকে কোথাও দেখতে পায় না, যার ফলে ইভান ভাবে যে তারা হয়তো চলে গেছে। কিন্তু তারপর সে কিচেন থেকে তাদের হাসতে শুনতে পায়। ইভান সেখানে গিয়ে দেখে তারা কিচেনের সবকিছু নষ্ট করে দিয়েছে। এটা দেখে ইভান তার বাড়ি ছেড়ে চলে যেতে বলে। ঠিক তখনই ইভানের স্ত্রী ভিডিও কল করে, তাই সে তার সাথে কথা বলতে বাইরে চলে আসে। তার সাথে কথা বলার পর সে যখন ভেতরে আসে এবং তার বাড়ি ছেড়ে চলে যেতে বলে, কিন্তু তারা চলে যাওয়ার পরিবর্তে বেল এবং জেনিফা তার স্ত্রীর আর্টগুলো নষ্ট করতে শুরু করে। ইভান বাধ্য হয়ে পুলিশকে ফোন করে জেলে পাঠানোর হুমকি দেয়। বেল ইভানকে বলে যে তারা দুজন প্রাপ্তবয়স্ক এবং তুমি আমাদের সাথে ঘনিষ্ঠ হয়েছ, তাই আমরা তোমাকে ধর্ষণের অভিযোগ করব এবং উল্টে পুলিশ তোমাকে গ্রেপ্তার করবে। ঠিক তখনই ইভানের স্ত্রীর এক বন্ধু দরজায় এসে পৌঁছায়। ইভান তাদের বাইরে আসতে বারণ করে এবং দরজা খোলে। ইভান যখন কথা বলছিল তখন জেনিফা বাইরে এসে তাকে জড়িয়ে ধরে, যার ফলে তার স্ত্রীর বন্ধু রাগান্বিত হয়ে সেখান থেকে চলে যায়। এরপর ইভান ভেতরে গিয়ে বেল এবং জেনিফার উপর অনেক রেগে যায় এবং এবার সত্যি পুলিশকে ফোন করে, যার কারণে তারা দুজন ঘর থেকে চলে যাওয়ার জন্য রাজি হয়। এরপর কোনোভাবে ইভান তাদের তার গাড়িতে তুলে একটি বাড়ির বাইরে ছেড়ে দেয়। সে ফিরে আসে আর পুরো ঘর পরিষ্কার করতে শুরু করে, কারণ বেল এবং জেনিফা তার পুরো ঘরটা নোংরা করে ফেলেছিল। তারপর রাতে যখন ইভান তার কাজে ব্যস্ত ছিল তখন সে কাঁচ ভাঙার শব্দ শুনতে পায় এবং সে যখন সেটা পরীক্ষা করে তখন সে দেখতে পায় তার পরিবারের একটি ছবি সেখানে পড়ে আছে এবং সেই ছবি তুলে নেওয়ার জন্য যখন সে নিচু হয় তখন জেনিফা তাকে পেছন থেকে আক্রমণ করে এবং সে অজ্ঞান হয়ে যায়। যখন তার জ্ঞান হয় সে নিজেকে বিছানায় দড়ি বাঁধা অবস্থায় দেখতে পায়। সে জেনিফাকে চিৎকার করে তাকে খুলে ফেলার জন্য বলে। এরপর বেল ইভানের মেয়ের স্কুলের পোশাক পরে আসে। তারপর তারা দুজনে ইভানের পোশাক খুলতে শুরু করে। ঠিক তখনই ইভানের স্ত্রী
আবার ভিডিও কল করে। তখন জেনিফার ইভানকে বেলের সাথে ঘনিষ্ঠ হতে বলে। ইভান যখন অস্বীকার করে তখন জেনিফার বলে, আমি ভিডিও কলে তোমার স্ত্রীকে বলবো যে তুমি আমাদের সাথে মজা করছো। এরপর সে ভয় পেয়ে বেলের সাথে ঘনিষ্ঠ হতে রাজি হয়। বেল ইভানের উপরে উঠে ভূমিকম্পের মজা নেয়। জেনিফাও এইসব ভিডিও রেকর্ড করতে থাকে। তারপর জেনিফার কিছু খাওয়ার জন্য কিচেনে চলে আসে। ওদিকে ইভান বেলের সাথে ঘনিষ্ঠ হওয়ার সময় সে তার সমস্ত শক্তি দিয়ে দড়ি খুলে ফেলে এবং বেলকে বিছানা থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এরপর সে জেনিফার দিকে এগিয়ে আসে এবং তাকে হত্যা করার চেষ্টা করে, কিন্তু জেনিফার আবার ইভানকে আক্রমণ করে, যার ফলে সে অজ্ঞান হয়ে যায়। এরপর তারা দুজনে ইভানকে বেঁধে তার সামনে মানসিক রোগীর মতো আচরণ করতে শুরু করে। তারা তাকে হেডফোন পরতে বাধ্য করে এবং জোরে জোরে গান বাজিয়ে তাকে নির্যাতন করতে শুরু করে। কিছুক্ষণ পর ইভানের স্ত্রীর সহকারী লুই তার বাড়িতে এসে ডোরবেল বাজায়। এরপর সে যখন ভেতরে প্রবেশ করে তখন সে ইভানকে কোথাও খুঁজে পায় না, কারণ তারা দুজনে তাকে একটি ঘরে আটকে রেখেছে। তারা লুইকে বলে যে তারা ইভানের ভাগ্নি। তারপর লুই অন্য ঘর থেকে একটি আওয়াজ শুনতে পায়। সে ভেতরে যাওয়ার সময় তারা লুইয়ের পকেট থেকে তার ইনহেলার বের করে নেয় এবং লুই ঘরে ঢুকে ইভানকে দড়ি বাঁধা অবস্থায় দেখতে পায়। ইভানকে দেখে সে আতঙ্কিত হয়ে পড়ে, তাকে সাহায্য করার জন্য খুলে ফেলার চেষ্টা করে। ইতিমধ্যে বেল এবং জেনিফা ক্যারেনের আর্ট ভাঙতে শুরু করে। লুই তাদের থামাতে যায়, কিন্তু ইভান লুইকে বলে যে তারা খুবই বিপজ্জনক এবং সেখানে যাওয়া উচিত নয়। কিন্তু লুই তার কথা শোনে না। তাদের থামাতে চেষ্টা করে, কিন্তু তারা তার কথা শোনে না এবং ক্যারেনের আর্ট ভাঙতে থাকে। কিন্তু হঠাৎ করে লুইয়ের শ্বাসকষ্ট শুরু হয়, কারণ লুইয়ের হাঁপানি রোগ ছিল। তখন সে তার ইনহেলার নিতে পকেটে হাত দেয়। তখন সে দেখতে পায় যে ইনহেলারটি নিয়ে তারা দুজন খেলা করছে। লুই ইনহেলারটি ধরার চেষ্টা করে, কিন্তু পিছলে পড়ে গিয়ে তার একটি পাথরের সাথে মাথায় আঘাত লাগে, যার ফলে সে সেখানে মারা যায়। এটা দেখে বেল এবং জেনিফা হেসে ওঠে এবং ইভান ভালোভাবে বুঝতে পারে যে এই দুই মেয়ে সম্পূর্ণরূপে মানসিক রোগী। এরপর তারা লুইয়ের শরীর কাগজ দিয়ে ঢেকে দেয় এবং রং করে একটি মূর্তির মতো বানায়। তারপর তারা মৃতদেহটি ফেলে দেয় এবং ইভানের ফোন থেকে লুইয়ের ফোনে একটি মেসেজ পাঠায়, কারণ সেটা দেখে পুলিশ যেন মনে করে যে লুই এবং ক্যারেনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল এবং প্রতিশোধ নেওয়ার জন্য ইভান তাকে হত্যা করেছে। ওদিকে ইভান তার পা ব্যবহার করে আইপ্যাডে তার স্ত্রীকে একটি মেসেজ পাঠানোর চেষ্টা করে, কিন্তু সে সফল হয় না। সে ধরা পড়ে যায় এবং জেনিফা তার আইপ্যাড ছুঁড়ে ফেলে দেয়। এরপর তারা দুজনে মিলে ঘরের সবকিছু ভেঙে ফেলতে শুরু করে এবং তারা বাগানে একটি গর্ত খোঁড়ে। যখন ইভান সাহায্যের জন্য চিৎকার করে তখন জেনিফা তার দিকে বন্দুক তাক করে তাকে ভয় দেখায় এবং সে আত্মসমর্পণ করতে বাধ্য হয়। পরদিন তারা ইভানকে দড়ি দিয়ে বেঁধে গর্তে পুঁতে দেয়, কেবল তার মাথাটা বাইরে রাখে। আর এখানে তারা নিজেদেরকে মানসিক রোগী হিসাবে পরিচয় দেয় এবং বলে যে হ্যাঁ, আমরা দুজনেই মানসিক রোগী আর আমরা এরকম কাজ করে খুব মজা পাই। আমরা শুধু তোমার সাথে নয়, বরং এমন খেলা আমরা অনেকের সাথে খেলেছি আর আমাদের শিকার হলো কেবলমাত্র বিবাহিত পুরুষরা। তারপর তারা তার মোবাইলে একটি ভিডিও বের করে যেখানে ইভানের মেয়ের স্কুলের ইউনিফর্ম পরা অবস্থায় তার সাথে ঘনিষ্ঠ হয়েছিল। তারপর তারা ভিডিওটির টাইটেলে হ্যাপি ফাদার ডে লিখে দেয়, যাতে লোকেরা ভাবে ইভান তার মেয়ের সাথে ঘনিষ্ঠ হয়েছে। তারা ফোনটি সেখানে রেখে যায় এবং ইভান ভিডিওটি ডিলিট করার চেষ্টা করে, কিন্তু ঘটনাক্রমে ডিলিট করার পরিবর্তে সেটা আপলোড হয়ে যায়। কিছুক্ষণ পরে আমরা ইভানের স্ত্রী এবং তার সন্তানদের বাড়ি ফিরতে দেখি এবং তার স্ত্রী ঘরটির অবস্থা দেখে অবাক হয়ে যায় এবং সে মনে করে যে সে চলে যাবার পর ইভান তার বন্ধুদের সাথে অনেক মজা করেছে। আর এই ভুল বোঝার সাথে মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, গল্পটা কেমন লাগলো কমেন্ট করে বলুন। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে শেয়ার করে দিন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।